নমস্কার, কেমন আছেন সবাই? মামুন মিনি ব্লগে সকলকে স্বাগত। আজ শনিবার, সকাল সকাল সব কাজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে। আজ একটু পুজো দেব। ছেলে ও ছেলের বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে কালী মায়ের মন্দির। আমাদের বাড়ির থেকে যেতে আধা ঘন্টা লাগে। মন্দিরটা নিয়ে আসো, আসো ভিতরে আসো। আর মন্দিরটাকে সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের পাশেও অনেক গাছ লাগিয়েছে। পুরোহিত আসতে একটু লেট হলো, তাই বসে বসে একটু গল্প করে নিলাম। আর মন্দিরটার চারপাশে একপাশে একটা খাট আছে, তারপরে সাইডে আর একটা মন্দির আছে, সেটা শিব আর রাধাকৃষ্ণের মন্দির। তার পাশে আছে জগন্নাথের মন্দির। আর মন্দিরের সাইডে কথা বলে শুনলাম যে এখানে দুপুরবেলায় প্রত্যেক দিন ভোগ রান্না হয়। আর এই ভোগ রান্নায় পাওয়া যায় টিকিট দিয়ে, এই ভোগটা খেতে হয় টিকিট কেটে। আর এই মন্দিরটা তৈরি হয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। তারপরে পুরোহিত আসলেন, আমি পুজো করতে চলে গেলাম। আর আমার মতো অনেকে এসেছে পুজো করতে। সকাল 10টা থেকে পুজো সারাদিন হয়। আর এইখানে পুজো হয়, কিছু মানুষ আসবে, তাদের পুজোগুলো হয়ে গেলে তারপরে আবার কিছু মানুষ আসলো, তাদের পুজোগুলো করলো। আর পুজোগুলো হয় ধাপে ধাপে। এখানে গাড়ির পুজোও করে। আর তারপরে পুজো শেষ করে এক একজনের কাছ থেকে ডালা নেবে, পুজো করে তাদের সব কিছু দিয়ে দেবে এবং প্রসাদ নিয়ে আপনি বাড়ি চলে আসবেন। তারপরে পুজো করলাম। পুজো শেষে ভোগের জন্য আর দেরি করিনি। আর এইখানে গাড়ি পুজোও হয়। পুজো সেরে বাড়িতে চলে এলাম। পুজো সেরে বাড়িতে এলাম, কারণ আমার ননদের ছেলে আজ আসবে। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে। রান্না করেছিলাম ভাজি, নিরামিষ, আর তার সঙ্গে ডাল। ননদের ছেলে এলো, তাকে খেতে দিলাম। তারপরে আমরা বসে গেলাম সকলে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এইটুকু।